আরে বাঁচাও, জলে ডুবে যাচ্ছি, বাঁচাও। আরে ডুব তো কিছু আমাদের টিউব কাকা, কিন্তু এখন আমরা ডুবে যাচ্ছি। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাও। জলে ডুবে যাচ্ছি, বাঁচাও। ধন্যবাদ দাদা, তুমি আমাদের দুজনকে ডুবে যাওয়া থেকে বাঁচালে। আমি কোথায় বাঁচাইলাম? তুমি জানো না, কিন্তু তুমিই বাঁচিয়েছো। আমি আর কঞ্চি স্বপ্নে আমেরিকাতে ঘুরছিলাম। ওখানে এত উঁচু উঁচু বাড়ি যে আমরা মাথা উঁচু করে দেখতে দেখতে আমাদের গলা লম্বা হয়ে গেছিল। একটা কথা ক দেখি, তোরা দুজনে একই স্বপ্ন কিভাবে দেখছিলি? আসলে কি হয়েছে, কঞ্চি স্বপ্নে আমেরিকা গেছিল। আমি যখন স্বপ্নের মধ্যে সেখানে পৌঁছালাম তখন ওর সাথে দেখা হলো আর একসাথে ঘুরতে লাগলাম। তোরা কি জানিস যে স্বপ্ন সত্যি হতে চলেছে? এই দেখ, আমার বন্ধু কাকা 3 জনের জন্য আমেরিকা ঘুরতে যাওয়ার টিকিট পাঠাইছে। আমরা বাস্তবে আমেরিকা যাব। আমেরিকা বাস্তবে নয়, প্লেনে যেতে হয়। এই বাস্তব আর তোর এই সবে গেও ভাষা আমেরিকা যাওয়ার আগে একদম ভুলে যা। আরে ওখানকার ড্রাইভার, মালি, চাকররাও আমাদের থেকে ভালো ইংলিশ কয়। এত চিন্তা করছো কেন দাদা? আমরা একটা গাইড রেখে দেবো। গাইডকে কি কইরা বলবো যে তোমারে আমরা রাখুম? আরে সবকিছু কি আমি একাই ভাববো? তোমরাও ভাবো। একটা ছোট্ট লাঠির ঘাড়ে কত বোঝা চাপাবে তোমরা। দাদা, ইংলিশে কেবল দুটো ওয়ার্ডই আমার জানা আছে। কে কে? একটা ইংলিশ আর ওয়ার্ড। একটা উপায় আছে, খবরের কাগজ দেখা ভালো ইংলিশ জানা লোককে খুঁজা তার থেকে ইংলিশ শিক্ষা লো। আরে ও দাদা, খবর কাগজে দাদারে ডাকো দেখি। এখনই ডাকছি। এবার পাবে মজা, খবর এনেছি তাজা তাজা, সারা জগতের খবর আছে আমার কাছে। মাথা থেকে পা, শহর থেকে গা, আজকের বড় খবর, খরগোশের শিং গেছে চুরি। হ্যাঁ, খরগোশের শিং থাকে না। থাকে না, কিন্তু চুরি তো হয়েছে, খবর তো রুটেছে, আশ্চর্য ঘটনা ঘটেছে। সচিন মেরেছে ছক্কা, গ্যালারি হয়ে গেছে ফক্কা, টরে টক্কা। এবার তুমি পাবে অক্কা। না না, তুমি বলতে থাকো। ছক্কা ফক্কা অক্কা ইংলিশ টিচারকে আমরা পরের বছর ডাক্কা লইব। আরে আমার পেজ নম্বর 3-এ একটা লোকের বিজ্ঞাপন আছে, সে চাকরি পাচ্ছে না, তাই ফাঁকা সময় ইংলিশ শেখাচ্ছে উনি। চললাম ভাই, পড়শিদের শোনাতে খবর, কারণ ওদের কাছে টিভি নেই যে, তাই বাই বাই। ওই ইংলিশ টিচার বিকেলে গাছতলায় ইংলিশ শেখার জন্য যেতে কইছে। বেঁচে থাকো, ভালো থাকো। কিন্তু দাদা, এত বড় হইয়া বাচ্চাদের পায়ে পড়তাছো কেন? নো 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 আমেরিকাতে হয়তো এসব চলে। নো 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 নো। উনি বলছেন যতই ইংলিশ শেখো নিজের মাটিকে কখনো ভুলো না, তাই না? তাই না? আরে নো 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 নো। কখন থেকে ন করে যাচ্ছেন? তারপর তো বলুন 10, 11, 12। হে ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ড নম্বরের পেছনে ঘুরছে, এদিকে মানুষ রান্নায় নুন মিষ্টির জ্ঞান হারাচ্ছে। হ্যাচ্চো হ্যাচ্চো, এরে ভাই শুক্তুরিতে ঝাল দিয়েছে, মাছের ঝোলে ঘি। পারি না রে, পারি না, পারি না, আমি পারি না, পারি না, কিছুতেই পারি না। কি করি আমি? ওরে বাবা রে বাবা, কিছুই তো বুঝলাম না, কিন্তু এত জোরে ইংলিশ হই না, খুব মজা পাইলাম। মনে হচ্ছে ইংলিশ বুলেট ট্রেন সইরা আইছে। এত তাড়াতাড়ি ইংলিশ তো আমার মোবাইল কাকাও বলতো। হ্যাঁ, কি করে? আস্তে আস্তে বলে রেকর্ড করতো, তারপর ফাস্ট ফরওয়ার্ড করে দেখতো, আর ফাস্ট ইংলিশ হয়ে যেত। আজ যেটা পেঁয়াজ, কাল ছিল সেটা পেঁয়াজ কলি। গলি নই গলি, আমার নাম গলি, আর এরা আমার বন্ধু লাঠার হাত গোলা। আচ্ছা, সকালে উঠে মনে মনে বলি সারাদিন সবাই যেন ইংলিশে কথা বলি। লেটস স্টার্ট ক্লাস। আরে তো শেখাতেই চাইছে না। আরে আমি বলতে চাইছি এবার ক্লাস শুরু করো। এই তুমি বলো, যার ইন্টারেস্ট বাকিদের থেকে বেশি ইংলিশ সম্পর্কে তুমি কি জানো? একবার আমি ইংলিশ পরীক্ষায় ফেল করেছিলাম বলে চকলেট পেয়েছিলাম। এই
তুমি ফেল করে চকলেট কি করে পেলে? কিনে আমার পাস করার সাথে দোকানদারের কি আসে যায়? ও সব ছোটখাটো ব্যাপার দেখলে ব্যবসা করবে কিভাবে? আরে আমি ইংলিশে এতই দুর্বল যে হ্যালো হাই বলতেই অজ্ঞান হয়ে যাই। তোমার ইংলিশ দুর্বল নয়, তুমি দুর্বল। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ইংলিশটা ভালো করে শিখতে পারবে না তোমরা কেউ। আরে বাবা, এ তো এ তো আমাদের আমাদের প্রশংসা প্রশংসা করছে। করছে। আরে তোমাদের ইংলিশটা শিখতে বহু বছর লেগে যাবে। চলো, ভালো হয়েছে যে ক্লাসে কেবল 3টেই বাচ্চা। যদি পরীক্ষায় লাস্ট হই তাহলেও থার্ড হব। সে তো সবার জন্যই ঠিক। এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল। আপেল খাওয়ার ইচ্ছে নেই। এফর ডালিম করে দিন। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ডালিমকে ইংলিশে পোমাগ্রেনেট বলে। তাহলে সেটাই পড়ান। পি ফর পপি আন্টি। আরে ব্রেনে কাউডাঙ্ক ভরা ছেলে, পপি আন্টি নয়, পোমোগ্রানেট। কি পোমা ঘন্টি? এত কঠিন শব্দ যে বলতে গিয়ে জিভ কামড়ে ফেললাম। যখন পি ফর পোমোগ্রানেট আসবে তখন আমি পড়াবো, এখন অ্যাপেল পড়াচ্ছি। আরে আপেলও তো আসেনি, তাহলে সেটা পড়াচ্ছেন কেন? আগে আপেল নিয়ে আসুন, তারপর পড়ান। আরে দাদার মুখটাই তো আপেলের মতো লাগছে, লাল লাল। একদম চুপ করো, এখনই তোমাদের শাস্তি দেবো। লাঠা ব্যাটসম্যান ছক্কা মারলে আম্পায়ার কি করে? হ্যাঁ বলো। এইভাবে। হ্যাঁ, 1.5 ঘন্টা এইভাবেই তুমি দাঁড়িয়ে থাকো, এটি তোমার শাস্তি। আরে দোষ করলে লাঠি দিয়ে শাস্তি দেয়, আর এখানে লাঠি শাস্তি পাচ্ছে। আর একটা কথা বললে তোমার মাথায় কাপড় বেঁধে রুম ক্লিনিং এর নেতা বানিয়ে দেবো, বুঝেছো? গলি বলো, জি এর আগে কি আসে? গুরু। জি এর আগে গুরু আসে, গুরুজি। ভুল উত্তর। হ্যাঁ, কিছুই জানো না দেখছি। আরে জি এর আগে এ আসে। আবার ভুল উত্তর, জি এর আগে এফ আসে, এফ। এ কি করে পরে আসে? সেও তো আগেই আসে। আবার তুমি ভুল উত্তর দিয়েছো। এই সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ রেগে আগুন হয়ে যাচ্ছে। দাঁড়াও তো, উঠে দাঁড়াও তুমি। বলো তো ফুটবলে কিভাবে কিক মারে? স্ট্যাচু, স্ট্যাচু। এইভাবে এক পায়ে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, এটাই তোমার শাস্তি, বুঝেছো? চাপ বাবা, শিক্ষকই তো চিটিং করে শাস্তি দিচ্ছে। গলি নাও ইউ। ইউতে আমব্রেলা। আরে ইউতে কি হবে জানতে চাইছি না আমি বললাম নাও ইউ মানে এবার তুমি। ওতে কি হবে? ও, সেটা ওর ওপরেই নির্ভর করছে। যদি দোকানদারকে ডাকতে হয় তাহলে বলবেন, ও দোকানদার, ও দৌড়ে আসবে। আর টফি আনতে বলুন, ও ছোটু টফি নিয়ে আয়, ও টফি নিয়ে আসবে। সব থেকে বড় কথা হলো এ দিয়েও হয়ে যাবে। এ ছোটু, ট্রফি নিয়ে আয়। নো 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 নো। নো ক্যান, ছোটু আনবে। কেন আনবে না? আমাদের চা করো, না আনলে কানের বারান্দা গরম করে দিও। ইয়োর ইংলিশ ইজ উইক, উইকার, উইকেস্ট, কেস 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 কেস। এবার তোমাকে শাস্তি পেতে হবে। বলো, ডিম খেয়ে দেয়, বলো। ও, আমার সাথে চালাকি? সে তো দোকানদার দেয়। আরে ভোরবেলায় কে ডাকে, কে ডাকে, বলো কে ডাকে? আমি ইয়ারফোন লাগাই শুই। এবার বলেন। আরে বাবা, পাক 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 কে করে, কে ককর করে? রাহুল আমাদের পাড়ায় থাকে, পশুদের আওয়াজ করে, মানে মিমিক্রি। কোন পশুর, কোন পশুর? মুরগির। হ্যাঁ হ্যাঁ, এটাই হয়ে যাও, এটাই হয়ে যাও, এটা তোমার শাস্তি। আরে ধ্যাত তারিখে সেই ফেঁসেই গেলাম। তোমাদের ইংলিশ এতটাই জঘন্য যে এ ফর অ্যাপল বললো আপেলও লজ্জা পাবে। গোটা আমেরিকাকে ইংলিশ শেখানো সোজা, কিন্তু তোমাদের ইংলিশ শেখানো সহজ কাজ নয়। তোমরা ইংলিশ শিখতেই পারবে না, কোনোদিন পারবে না। বুঝতে পেরেছো আমার কথাটা? আরে দাদা, আমেরিকা ছাড়ো, আমরা চীনে যাই। ওখানে চিং চুং চাং করে কথা বলবো। ইংলিশ বড্ড শক্ত। ইংলিশ ছাড়ো, গুলি দাদা যতক্ষণ ধরে মুরগি হয়ে বসে আছে তাতেও ডিম পারতেও শিখে যাবে। দেখ, ইংলিশ শেখাটা কঠিন নয়, কিন্তু এই দাদার কাছে শেখাটা কঠিন হচ্ছে। প্রত্যেক কথায় শাস্তি দেয়। আমরা 3 জনের পরের দিন বন্ধু কাকার বাড়িতে ইংলিশ শিখবো। আমাকে মুরগি বানাইছে, কালোকে বলির পাঁঠা বানাইবো। বলছি আজ এইটুকুই, বাকি ইংলিশ আপনি কাল বন্ধু কাকার বাড়িতে গিয়ে আমাদের শেখাইবেন। ওকে, আই উইল কাম। আরে এবার কি করব? এও তো না বলে দিল। আরে আমি বললাম যে আমি কালকে আসবো। টাটা! কালকে আইসো। 2 গ্লাস জল থাকবে, একটা অতিথি আপ্যায়নের জন্য আর একটা অজ্ঞান হয়ে গেলে জ্ঞান ফেরানোর জন্য।
লাঠা হাত গোলা ইনি আমার বন্দুক কাকা। শুধু কাকা আমি? না মানে বলতে চাইছি বারুদ গ্রামের পঞ্চায়েত প্রধান। বাস শুধু প্রধান? আর কি? সেটাও কি আমি বলবো? তুই কি মনে করিস আমার সম্পর্কে বলার মতো আর কিছুই নেই? না না আমি তো তা ভাবিনি। আচ্ছা, তার মানে তুই আমার সম্পর্কে ভাবিসই না। আরে ভাবি তো কাকা, সারা দিন ভাবি। কেন, আর কোনো কাজকর্ম নেই? সারাদিন আমার কথাই ভাবিস নাকি? আরে ধুর, এ কাকা না ঝাঁটা, প্রত্যেক কথায় ঝাঁটা মেরে যাচ্ছে। দেখ, দুটো জিনিস আমার একদম পছন্দ নয়, বেশি রাত অবধি ফোন ঘাটা, আর একটা আর এই যে কেউ কথা বললে মাঝে নাক গলানো। আর আজ থেকে 3 নম্বরটাও আছে, অকারণে রাগ করে বাচ্চাদের ইংলিশ পড়ানো। আসতে দে ডিকশনারিকে, আমার গলিকে মুরগি বানালো কেন? এই ছোট্ট ছোট্ট পায়ে ডিকশনারি এসে যায়, সবাই চোখ মেলে সেই দিকে চাই। বলো কি চাও? আসার আগে মে আই কাম ইন বললে না কেন? তোমার বাড়িতে ঢোকার জন্য মে আই কাম ইন কে বলে? কে বলে বলো? আমার বাড়িতে এসে আমাকেই প্রশ্ন করছো? ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করছি, মে আই কাম ইন? ভেতরে ঢুকে জিজ্ঞাসা করছো? আমি আর কিছুই বলবো না এরপর থেকে। কোনো কথা না বললে পড়াবে কি করে? শুনুন দাদা, কাকার মারধর চলতেই থাকবে, আপনি বরং পড়াতে শুরু করে দিন। হ্যাঁ, এবার থেকে এটাই নিউ নর্মাল। এবার তাহলে শুরু করা যাক। আমি যে শব্দ বলবো তার বিপরীত শব্দ বলবে। তৈরি? তৈরি নই। আরে আমি এখনো শুরু করিনি। আমি শুরু করেছি। চুপ করো চুপ করো। চুপ করো না। স্টপ স্টপ। যাও। আচ্ছা বাবা, তুমিই জিতেছো। তুমি হেরেছো? বাহ, বিপরীত বলা কি সোজা। হে ভগবান, আমি অজ্ঞান হয়ে যাব। এখানে হবেন না, এখানে এইমাত্র মোছা হয়েছে, জেগে উঠলে আপনাকেই পরিষ্কার করতে হবে। গাধার মতো বোকা বোকা কথা বলা বাচ্চারা, কাল তোমাদের যে শাস্তি দিয়েছিলাম তোমাদের মনে নেই? আচ্ছা তোমরা 3 জনে মুরগি হয়ে যাও। এই শোনো, গলি মুরগি হবে না, বন্দুক সামনে। গলি তোমার সামনে আর তোমার ভয় করছে না? গলি আমার ভাইপো, ওকে খুব ভালোবাসি আমি, কেবল আমি ওকে শাস্তি দিতে পারি, আর কেউ নয়। আমি বলেছিলাম না বন্দুক কাকা আমাকে খুব ভালোবাসে, বলেছিলাম তো। মাঝখানে কথা বলবি না। এর আগে একটা বাঘ গলির দিকে চোখ তুলে তাকিয়েছিল, আমি তার চোখে কাপড় বেঁধে হাইওয়েতে ছেড়ে দিয়েছিলাম। আরে ও তো চোখ তুলে তাকিয়েছিল কারণ ও নিচে দাঁড়াইছিল আর আমি ছাদের উপরে। পৃথিবীর সব বাচ্চাকে মুরগি বানালে কি পৃথিবীর সব মুরগি চাকরি ছেড়ে দেবে? যতটা সময় শাস্তি দিতে নষ্ট করো, ততটা যদি পড়ানোর জন্য খরচ করতে, তাহলে আজ ইংলিশে তুমি MBBS হতে। কাকা MBBS ইংলিশে হয় না। তাহলে কিসে হয়? ও ছাড়ো, ইংলিশেই হয় হয়তো। এ জল পড়ে পাতা নড়ে, আমারও যে মুখ পড়ে। ক্ষমা চাইছি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। আরে এ তো কথাই শোনে না, মনে হয় আমার কাকাকে ভয় পাইতাছে না। আরে আমাকে ক্ষমা করে দাও ভাই, মার খেতে খেতে আমার ইংলিশ ভয় পেয়ে গেছে। এবার থেকে শাস্তি না দিয়েই পড়াবো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আরে আমার তো মনে হচ্ছে গলি দাদাকে ছেড়ে ওর বন্দুক কাকার সাথে বন্ধুত্ব করলে ভালো হতো।